হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভীষণ রকম ঝামেলার মধ্য দিয়ে গিয়েছে আমার গত 2টা মাস। তো সেই সময়ে আসলে আমার রান্নাঘরটা ডিপ ক্লিন করা হয়নি। ওই যে দেখেন তেলাপোকা উড়ে চলে যাচ্ছে, এরকমই অবস্থা। তারপর এই যে আমার অর্গানাইজারে কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে সব কিছু মিলে। তারপর হচ্ছে চুলার মধ্যেও অনেক বেশি ময়লা, মানে ডিপ ক্লিন করা হয় নাই, বাট প্রতিদিন একটু আধটু মুছে মুছে হচ্ছে কোনো রকম ইউজ করেছি। কারণ গ্রামে গিয়েছিলাম 1-1.5 মাস আগে। তারপর গত 1 মাস তো অসুস্থতার উপর দিয়েছিলাম। ভেবেছিলাম গ্রাম থেকে এসেই হচ্ছে বাসার সব কাজকর্ম ভালো করে করব, কিচেনটা পুরাটাই ডিপ ক্লিন করব, বাট সেটা হয়ে ওঠেনি। কিচেনটা ডিপ ক্লিন করার জন্য আমি হচ্ছে এখানে একটা ক্লিনজার বানিয়ে নিয়েছি। একটু দিয়েছি ভিম লিকুইড, তারপরে দিয়েছি গরম পানি, সাথে দিয়েছি ভিনেগার। তো এগুলা দিয়ে আমি একটা ক্লিনজার বানিয়ে সেখানের মধ্যেই অর্ধেকটা গরম পানি দিয়ে একটা ক্লিনজার বানিয়েছি। সেটার মধ্যেই হচ্ছে চুলার যে স্ট্যান্ডগুলো আছে, হাঁড়ি পাতিল বসানোর স্ট্যান্ডগুলো আমি একটু ভিজাতে দিয়েছি। সাথে মনে হলো কিছু আর্টিফিশিয়াল যে লতা পাতাগুলো ছিল এগুলাও একটু ধুয়ে ফেলি, এগুলো অনেক দিন ধোয়া হয় না। তো যদি ফ্লাওয়ার হতো তাহলে আমি গরম পানিতে দিতাম না, যেহেতু এগুলা লতা পাতা, এগুলার কালার যাওয়ার খুব একটা চান্স নেই। তো সেজন্যই হচ্ছে গরম পানিতেই, মানে একই ক্লিনজারে দিয়ে দিয়েছি। তারপর এদিকে আমি বাকি যে অর্ধেকটা গরম পানি ছিল সেটা দিয়ে আরও একটা ক্লিনজার বানিয়ে নিচ্ছি, যেটা দিয়ে আসলে আমি পুরোটা কিচেন একেবারে ওয়াল সহ, তারপর জানালা সহ সব কিছু ভালো করে ক্লিন করে নিব। 1 চা চামচ বেকিং সোডা, তারপরে অল্প একটু ভিনেগার, তারপর হচ্ছে অল্প একটু ভিম লিকুইড, এগুলা গরম পানিতে একসাথে মিক্স করে দিয়েছি। তারপরে হচ্ছে এমনভাবে একটা রাসায়নিক বিক্রিয়া হয়ে গেল চোখের সামনে। তো আমি তো হাসতেছিলাম। আমি বললাম এখানে বিভিন্ন টাইপের মেডিসিন একসাথে হওয়াতে হচ্ছে একটা বিক্রিয়া শুরু হয়ে গেল, রিয়েকশন হয়ে গেল। যাই হোক, ওই ক্লিনজারটা বানিয়ে আমি একটা বোতলের মধ্যে নিয়েছি, স্প্রের মুখটা লাগিয়ে দিলাম। কোনো রকম করে সব জায়গায় ভালো করে স্প্রে করে দিয়েছি। আর হচ্ছে বোতলটা এত গরম ছিল, আমি আসলে পানিগুলো না একদম ফুটন্ত গরম পানি নিয়েছিলাম। মানে আমার মনে হচ্ছিল আমার কিচেনে এত ময়লা হয়েছে, এগুলো ওঠানোর জন্য, এগুলা নরম হয়ে যাওয়ার জন্য একদম ফুটন্ত গরম পানি দরকার। সেরকম হিসেব করেই হচ্ছে একদম ফুটন্ত গরম পানি দিয়ে ক্লিনজারটা বানিয়েছিলাম। তো বোতলটা এত গরম ছিল, আমি একটা লুসনি নিয়েই তারপরে হচ্ছে হাতে ধরেছিলাম। এরপরে করছি কি, একেবারে তারের জালি নিয়ে জানালার গ্রিল থেকে শুরু করে একেবারেই রান্নাঘরের যত ওয়াল আছে সবগুলা তারের জালি দিয়ে ভালো করে মেজে ঘষে ক্লিন করে নিয়েছি। তারপরে একটা গেঞ্জি টাইপের কাপড় নিয়ে পানিতে ভিজিয়ে পানিটা ফেলে দিয়ে ওই কাপড় দিয়ে সেই যে তারের জালি দিয়ে ভালো করে ঘষে মেজে যেটা ঘষা মাজা করেছিলাম আর কি, সেটা হচ্ছে এখন ভালো করে মুছে নিচ্ছি ভেজা কাপড় দিয়ে। তো এই যে দেখা যাচ্ছে আমার চুলার পেছনে যে একটা ভাঙা অংশ, টাইলস একটা ভেঙে গিয়েছে। এটা একদম আমরা যখন এই বাসায় প্রথম উঠেছি ঠিক সেই সময়টা থেকেই হচ্ছে অনেকটা ফাটা টাইপের ছিল,
পরবর্তীতে ওটা আমি ক্লিন করতে গিয়ে উঠে গিয়েছিল, তো ওটা আর লাগানো যাচ্ছিল না। তারপরে যাই হোক, এখন হচ্ছে আমি একটা একদম শুকনো একটা তাওয়াল নিয়ে তারপর পুরা রান্নাঘরের যত কিছু ক্লিন করেছি সব জায়গাটা আরও ভালো করে মুছে আমি একেবারে শুকিয়ে নিয়েছি। এই যে দেখেন আমার চুলাটা একদম চকচকে করছে। চুলার ক্ষেত্রে না আমার কাছে মনে হয়েছে ব্ল্যাক কালারের চুলাটা খুব ভালো হয়েছে। যখন ধোয়া মাজা বা ক্লিন করা হয় এরপরে কিন্তু খুব সুন্দর লাগে, একদম ফ্রেশ ফ্রেশ দেখা যায়, তারপরে একবারে আয়নার মতো চকচকে করে, খুব ভালো লাগে। তো এই জায়গাটাতে আমি কি করব ভাবতেছি, চিন্তা করলাম কিচেনের যে ওয়াল স্টিকারগুলো আছে এগুলা কিনবো, এগুলা লাগিয়ে তারপরে হচ্ছে এখানে আমি জায়গাটা একটু হাইড করার চেষ্টা করব। দেখি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তারপর এখন আমি আর্টিফিশিয়াল যে লতা পাতাগুলো ছিল সেগুলো যে ধুয়ে দিয়েছিলাম ওগুলাই হচ্ছে এখন শুকাতে দিয়েছি। এটা একেবারে বিকাল টাইমে, তো তারপরে বাইরে কিন্তু এখনও অল্প অল্প আলো আছে। এখনের বিকালগুলা কিন্তু আসলে অনেকটা মানে রোদে ভরপুর এমন না, শীতকালের বিকেলটা আর কি। তারপর যাই হোক, আমি যেহেতু একটু সময় আছে মাগরিবের আজানের আগে, তো আমি ভাবলাম যা যা বোতলে মশলা যে জারগুলা ছিল সেই সবগুলা জার একসাথে নিয়ে তারপর হচ্ছে ভালো করে ভিম লিকুইড দিয়ে জালি দিয়ে ভালো করে ধুয়ে মেজে এখন হচ্ছে একটু পানি ঝরাতে দিচ্ছি। কারণ একেবারে না আমার ডাইনিং টেবিলে রান্নাঘরের যত জিনিসপত্র ছিল সব কিছুই হচ্ছে মেসি করে রেখে দিয়েছি, যার কারণে ওটা তো খালি করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে ওখানে। তো রাতের মধ্যে আর কি মোটামুটি একটা অর্গানাইজ করে ফেলতে হবে, মোটামুটি যতটুকু পারি। তো সেজন্যে আমি সব কিছু একেবারে ভালো করে ধুয়ে এখনই হচ্ছে ক্লিন করে নিচ্ছি, পানি ঝরিয়ে নিচ্ছি, যেন সন্ধ্যার পরে যে আমি অর্গানাইজেশনের যে ব্যাপারটা, গোছানোর যে ব্যাপারটা সেটা যেন করতে পারি। অনেক সময় অনেকগুলা কাজ একসাথে করতে হয়তো অনেকটা কষ্ট হয়, কিন্তু কষ্ট করে যখন অনেকগুলা কাজ একসাথে করে ফেলা যায় তখন এরপরে কিন্তু মনে ভীষণ শান্তি লাগে। কারণ আমার কাজ আমাকেই করতে হবে, অন্য কেউ এসে তো আর আমার কাজ করে দিয়ে যাবে না। সো কি আর করার, একসাথেই করে নিচ্ছিলাম। আর তখন হচ্ছে ভাগ্য ভালো ছিল, আমার জাহান বাবা একটু ঘুমাচ্ছিল, ওই যে বিকালের যে ঘুমটা, সেই সময়টায় আমি আস্তে আস্তে করে কাজগুলো টুকটুক করে করে নিচ্ছিলাম। তারপর এখানে এসেছি, এই যে ইদানিং কিন্তু গ্যাস থাকতেছে বলছিলাম, আমাদের যেহেতু লাইনের গ্যাস, তো গ্যাস যেহেতু থাকে ইলেকট্রিক এই চুলাটার খুব একটা দরকার পড়ছে না বেশ 2-3 মাস ধরে, যার কারণে মনে হচ্ছে পড়ে আছে এবং অনেকটা ময়লা জমে গিয়েছে দেখেন। তো সেজন্য পরিষ্কার করে নেই। বাবুর বাবা বলল এটা কোথাও একটা উঠিয়ে রাখো আপাতত, যখন লাগবে তারপর নামিয়ে নিবে আর কি। কারণ ইলেকট্রিক জিনিস এই যে ময়লা ধুলাবালি এগুলো যখন ভিতরে ঢুকে যাবে পার্মানেন্টলি একটা ঝামেলা তৈরি হবে হয়তো কয়দিন পর পর। ওই জন্যে আমি ভালো করে এটা ক্লিন করে নিচ্ছি। আজকের ভিডিওটা বেশ বড় হয়ে গিয়েছে। আমি আগে কিন্তু অনেক লং লং ভিডিও দিতাম এবং অনেকেই দেখতো, কিন্তু ইদানিং কপাল খারাপ, ওই জন্য ইউটিউবের রিচ অনেকটা কমে গিয়েছে। তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে। অনেক দিন ধরে এরকম লং ভিডিও আসলে দেওয়া হয় না। দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, জানি না কে কে এসেছেন এই পর্যন্ত, যে বা যারা আছেন আমার ভিডিওতে যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।
জানি না কেন আপনারা লাইক দিতে চান না। খুব খুব পরিচিত অনেক কাছের অনেক আপুরা ভিডিও দেখে, তারপরে হচ্ছে কমেন্টও করে সুন্দর সুন্দর, বাট দেখা যায় আমরা তো আসলে ভিডিও ছাড়ার পরে দেখি যে কে কে কমেন্ট করেছে বা কে কে লাইক দিয়েছে, বোঝা যায় মোটামুটি। অনেক দিন ইউটিউবিং করতে করতে হয়তো এই জিনিসটা মোটামুটি একটা আত্মস্থ করতে পেরেছি আর কি। তো অনেক কাছের আপুরাও দেখি মানে কমেন্ট করে সুন্দর সুন্দর, বাট লাইকটা দেন না। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, এটা আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যারা আমরা অনেক কষ্ট করে ভিডিও মেক করি তাদের জন্য একটা লাইক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাধারণ দর্শক আসলে কয়জনই বা ভিডিও দেখে, এত ছোট চ্যানেলের ভিডিও তো আর সাধারণ দর্শকের কাছ পর্যন্ত যায় না। তো যারা অন্তত দেখছেন তারাও যদি একটু সাপোর্টিভ মাইন্ডেড না হন, আমাদের আসলে খুবই কষ্ট হয়ে যায় আর কি। যাই হোক, অনেক তো কাজ করেছি। মাগরিবের নামাজ দেওয়া পরে তারপরে হচ্ছে সন্ধ্যার পর এসেছি একটু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়াটাও অনেক কষ্ট করেই করা লাগে। কেউ তো নেই যে তৈরি করে খাওয়াবে। যাই হোক, আমার একটু চা মানে ভালো সুন্দর মতো একটা দুধ চা এবং হচ্ছে পরোটা খেতে ইচ্ছে করছিল, তো সেটাই বানিয়ে নিচ্ছিলাম। নিজের ইচ্ছা নিজেকেই পূরণ করতে হবে, অন্য কেউ এসে পূরণ করে দিবে সেই আশায় থাকলে সেই আশায় ঘুরে বালি হওয়া ছাড়া কোনো অপশন নেই। ওই জন্য নিজে সারাদিন কাজ করেছি, আবার নিজের যখন ইচ্ছে করলো একটু চা আর পরোটা খাবো, তো সেটা নিজেই বানিয়ে নিচ্ছি। সেটা নিজে খেতে খেতে মনে করব নিজেকে নিজে ট্রিট দিলাম, যেহেতু সারাদিন কাজ করেছি, সো ওইটার একটা ট্রিট দিলাম আর কি। আমার পরোটা বানানো শেষ। এই যে চা হওয়ার যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটা আমার ভীষণ পছন্দের। যখন দেখা যায় দুধের মধ্যে চা পাতা দিয়ে সেটা খুব সুন্দর করে উতরে উঠছে, এই দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগে। তো আমার চা কিন্তু হয়ে গিয়েছে, বাসায় আছে মাত্র আমি আর জোহান বাবা। তো জোহান তো আর সেরকম করে চা খায় না, কিন্তু সেও মার মতো চা পাগল হয়ে উঠছে। চা খেতে খেতে লাস্টের দিকে যা একটু থাকে সেটা অনেকটা ঠান্ডা হয়ে আসে, সে চাটা কিন্তু সে খেতে চায়, তখন ওকে একটু খাওয়াই। তো জোহান টিভি রুমে টিভি দেখছে, আমি ওখানে হচ্ছে চা আর পরোটা নিয়ে এসেছি। আমি যে একটু বসবো, বসে খাবো সেই সুযোগ নেই। দেখেন আরেকটা পাশে উঠে হামলা করছে, হামলা শুরু করে দিয়েছে। তো তাকে আমি কিন্তু হাতে একটা পরোটা দিয়েছি ছোট করে কেটে, কিন্তু সেটা আমি হাতে দিয়েই তাকে একটু ডুবিয়ে দিলাম না, তার মন ভরেনি। সে বলছে সে নিজেই ওটা ডুবাবে, তো ডুবাতে যেয়ে একেবারে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। যাও, এই হচ্ছে অবস্থা। পরে তাকে চায়ের পাশ থেকে অন্য পাশে নিয়ে এসেছি, বললাম কোন সময় আবার গরম গরম চা তোমার হাতে ফেলে আমার হাতে ফেলে অবস্থা কাহিল করে ফেলো, তার চেয়ে বরং তুমি একটু দূরে থাকো, আমি তোমাকে খাওয়াই দেই। তো এই হচ্ছে আমাদের মা ছেলের অবস্থা আর কি। যাই হোক, ভিডিওর অনেকটা শেষে চলে এসেছি। তো শেষের দিকে রাতের বেলা একেবারে হচ্ছে খাওয়া দাওয়া করার আগে করে হলেও আমি আমার টেবিলটা একটু ক্লিন করার জন্য সব কিছু একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো যেহেতু রান্নাঘর শুকিয়ে গিয়েছে, সব কিছু গোছানোর মতো একটা অবস্থা আছে আর কি এখন। তো আমি অর্গানাইজারটা বসিয়ে দিলাম, তারপর সেখানে সব জিনিসপত্র আবার নতুন করে গুছিয়ে নিলাম।
যাই হোক, অনেকক্ষণ আপনাদের সাথে বকবক করেছি, কথা বলেছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে আবারও বলছি ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কেউ আজকে এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।